বন্ধুরা, শিলাফি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো নবরত্ন কোরমা। তো তার জন্য আমি এখানে আগে আলুগুলোকে ছোটো ছোটো কেটে দিয়েছি, অল্প আলু দিয়েছি এখানে। তেলে একটু ভেজে নেব। তেলে ভাজা হতে হতে অন্যদিকে আমি চাটু বসিয়েছি। চাটুতে আমি দিয়ে দেবো দালচিনি, একটা শুকনো লঙ্কা, তিনটে ছোটো এলাচ, অল্প একটু জয়িত্রী, চারটে লবঙ্গ, চারটে ছোটো এলাচ, বললাম চারটে ছোটো ব্ল্যাক গোলমরিচ দিয়ে দিলাম। এরপর দেবো গোটা জিরে আর দেবো অল্প একটু ধরে। এরপর এটাকে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, গ্রাইন্ডিং জারে গুঁড়ো করে নেব। আলুতে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবারটাকে ভালো করে ভেজে নেব। আলু এখানে সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো কপি। ফুলকপিকে আগে থেকে গরম জলে নুন দিয়ে অল্প একটু ভাপিয়ে নিয়েছিলাম, তার জন্য যদি পোকা যদি থাকে তাহলে বেরিয়ে যাবে। ফুলকপিতে অল্প একটু লবণ দিয়ে দেবো। ফুলকপি এখানে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর গাজর ভেজে নেব। গাজর এখানে 50% ভাজা হয়ে গেলে ওতে আমি দিয়ে দেবো বিনস আর দিয়ে দেবো এখানে কড়াইশুঁটি, দেবো একটু পরিমাণ মতন লবণ। ভেজে দেবো পরিমাণ মতো। উপর দিকে একটা চাটুতে দিয়েছি পনির। পনিরটাকে একটু বাটার দিয়ে ভেজে নেব। এদিকে ভাজা হয়ে গেছে 50%। এর মধ্যে আমি ক্যাপসিকাম, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিলাম পরিমাণ মতো লবণ। ক্যাপসিকাম বেশি ভাজবো না, 20% ভাজা হয়ে গেলে কপি আর যে আলু যে ভেজে রাখছিলাম দিয়ে দিলাম। এরপরে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এতে কোনো রকমের হলুদ লঙ্কার গুঁড়ো কিছু ব্যবহার বা অন্য কোনো মশলা কিছু ব্যবহার করবো না। এই মশলাতেই সব রকম স্বাদ এসে যাবে। আবার দুই দিকে ভেজে দেবো। পনিরটা এখন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো। সবজিটা ভাজা হতে থাকুক, স্লোতে করে দিলাম। এরপর আর একটা মশলা করব। দেবো এখানে 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ আর 10-15টা নিয়েছি এখানে কাজু। প্রথমে থালিতে গুঁড়িয়ে নেব।
শুকনোতে গুঁড়ো করে নিলে ভালো বাটা যায়, তাই শুকনো গুঁড়ো করলাম। এতে আমি দিয়ে দেবো 3 চামচ টক দই। কোনো রকমের দুধ ক্রিম কিছু আমি ব্যবহার করলাম না, টক দইতে সব রকম টেস্ট এসে যাবে। এবার এটা আরেকবার বেটে নেবো। বেটে নিয়েছি এটা, এটা দিয়ে দেবো। তোমরা চাইলে দইটা নাও দিতে পারো, ওই জায়গায় দুধ ক্রিম দিতে পারো, তবে দই দিলে দুধ ক্রিমের কোনো দরকার হয় না। এরপরে যে পনিরটা ভেজে রেখেছিলাম, পনির দিয়ে দেবো। পনির যা অপছন্দ না দিতে পারো। এখানে আমি 9 রকম সবজি দিয়েছি, তাই জন্য এর নাম হচ্ছে নবরত্ন। কাঁচা লঙ্কাকে মিশিয়ে নবরত্ন হচ্ছে। 9টা পরিবার মধ্যে কাঁচা লঙ্কাও থাকছে। শেষে দিয়ে দেবো হাফ চামচ চিনি। নিরামিষ রান্নাতে চিনি দিলে স্বাদটা খুব ভালো লাগে, তাই চিনি দিলাম। গ্রাইন্ডিং চারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল এখানে আমার নবরত্ন কোরমা। নিশ্চয়ই বাড়িতে শীতকালে পরিবার খুব ভালো পাওয়া যায়, একবার করে দেখুন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের ভিডিও এইটুকু, আবার কালকে নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।